বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর 4.1 7 নং প্রশ্ন। প্রথমে আমরা 7 নং প্রশ্নটা বই দেখে তুলে নিয়েছি বা উঠে নিয়েছি। তো এখন দেখো, তারপর আমরা মানগুলো বসে দেব। m স্কয়ার প্লাস n স্কয়ার, m স্কয়ার প্লাস n স্কয়ার, 3n স্কয়ার মাইনাস 2n স্কয়ার। তাহলে দেখো এই সংখ্যা দুটো এক। এই দুটো সমান আমরা কি ধরছি? আমরা 3m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান আমরা ধরছি b। তো এখন দেখো প্রদত্ত রাশি লিখছি। প্রদত্ত রাশি কখন লেখা যখন আমরা মান বের করি। তাহলে 16 আছে, এই 16টা আমরা লিখছি এখানে। m স্কয়ার n স্কয়ার, m স্কয়ার n স্কয়ারের মান পাইছি আমরা 8। উপরে স্কয়ার আছে স্কয়ার, 56 আছে 56। m স্কয়ার n স্কয়ারের মান কত? 8। 3m স্কয়ার n স্কয়ারের মান কত? b। তারপরে 49 আছে 49। এখন 3m স্কয়ার মাইনাস n স্কয়ারের মান হচ্ছে b আর উপরে স্কয়ার। তাহলে এখন দেখো 16 আছে, 16 কে আমরা ভাঙাবো। 4 4 এ 16, যদি ভাঙানো না যায় তাহলে আমরা ভাঙাবো না। এখন সূত্র অনুসারে এখানে আমি একটা সূত্র লিখছি, স্কয়ার প্লাস 2n প্লাস b স্কয়ার, স্কয়ার লিখছি প্লাস সূত্রের 2। এই কোনটা প্রথমে যেটা থাকবে এটাই আমরা এ নেব। মানে 7 2 8 আর 56, 27 তে 56। তোমরা 4 2 8, 8 দিয়ে 56 কে ভাগ করতে পারো। 8 দিয়ে কোন সংখ্যা গুণ করলে 56 হবে 7 তে। তাহলে 2ab, b হলো b যদি পাই আমরা তাহলে অনায়াসে b স্কয়ার পাবো। তাহলে 7 বাই b, b এর উপর স্কয়ার, 7 7 49। তাহলে আমাদের সবগুলো মানে মিলে গেল। তাহলে সূত্রের ক্ষেত্রে কোনটা হয়? প্রথমটা আর শেষেরটা। প্রথমটা 4 আর শেষটা হচ্ছে 7। তাহলে এটা a, এটা b। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হলো। তাহলে a প্লাস b স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। এখন 4 আছে 4, এর মান এখানে আমরা লিখছি মান বসাই। এর মানটা কয়টা? m স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস 7 আছে 7। b মান 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, উপরে স্কয়ার আছে স্কয়ার। এখন 4 4 কে 4, 4 কে 4 এর স্কয়ার প্লাস প্লাস 3 7 21, 7 2 14। এখন আমরা কি করব? আমি আন্ডারলাইন করছি এখানে, এটার সঙ্গে মিল আছে, m আর n এর মিল আছে। তাহলে 21 আর 4 25, 14টার মধ্যে থেকে 4টা বাদ দিলে থেকে -10টা, কারণ বড়টার সঙ্গে মাইনাস 10। তাহলে এখন m এর একটা মান আছে, m এর মান আছে 6, n এর মান আছে 7। তাহলে m এর মানটা হচ্ছে 6, n এর মান হচ্ছে 7। তাহলে 6 6 36, 7 7 49, 25 দিয়ে 36 কে গুণ করে 900, 10 দিয়ে 49 কে গুণ করে 490। 90 থেকে 490 বাদ দিয়ে যদি আমরা তাহলে থাকবে 410। 410 এর উপর 2, তার মানে 2 বার গুণ করে 16800, 1,68,100। আচ্ছা।